আজকে এই বন্যা অবস্থায় তারা এখন তাদের এই 10-5 টাকা থেকে যাই কয় টাকায় থাকুক না কেন তাদের কাছে বক্সের ভিতরে 5 টাকা দিতেছে, 10 টাকা দিতেছে। আসল কথা কি, এটা আমাদের না 2024 সালে আইসা না, মানে 2024 সাল 8 মাস, আজকে 30 তারিখ, যে এই সময় আইসাও না, আমি যে আজকে ভিডিওটা দেখছি আমার সত্যি কথা অন্তর থেকে অনেক কষ্ট লাগছে যে আমরা বাংলাদেশি মানুষ কতটা কষ্টে আরেকজনের পাশে দাঁড়াই। আমাদের ভিতরে অনেক ইমোশন ভরা, আমাদের ভিতরে অনেক মানুষের প্রতি ভালোবাসা ভরা, কিন্তু এই রাজনীতির মাঝে না আমাদের ভিতরে না হিংস্র পয়দা করে দিচ্ছে। মানে মানুষের আঘাত করলেও কষ্ট লাগে না, কিন্তু দেখেন এত একটা ছাত্র ভাইদের মানে যুদ্ধের পরে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করছে, সেখান থেকে এই জিনিসটা শিক্ষা নিতে পারছি। মানবতা এখনও আল্লাহ পাক এখনও বাঁচায় রাখছে। কারণ হচ্ছে এই কারণে পৃথিবীতে এখন পর্যন্ত ধ্বংস হয় নাই, তাহলে কবে ধ্বংস হয়ে যেত। কারণ হচ্ছে এই বন্যার অবস্থায় যে যা পারতেছে, যার কাছে যতটুকু তৌফিক আছে, 1 টাকা থেকে নিয়ে লাখ টাকা, কিন্তু দান করার একটা সত্যি কথা মন লাগে। তো ভালো থাকবেন। এই ভিডিওটা দেখে আমার মানে চোখে পানি আইয়া পড়ছে। নতুন বাংলাদেশ দেখলাম আমরা নতুন বাংলাদেশ দেখলাম যে মানুষের ভিতরে মানে পথচারীরাও দান করতে পারে, যারা নিজেদের সামর্থ্য নাই কাজ করে খাইব, কিন্তু তারা মানুষের কাছ থেকে চেয়ে যেই কয় টাকাই পায় সেখান থেকেও টাকা দান করতেছে। রিস্কাওয়ালা বাইরে সবাই, সব শ্রেণীর মানুষ, যাদের কোটি কোটি টাকা আছে তারাও দান করতে পারে না। কিন্তু অথচ এই ভিডিওটা দেখে আমি যে মাটির মানুষ, যারা নিচে পয়সা মানুষের কাছ থেকে টাকা চায়, অহংকারটা একবার মারা গেল আমার। কারণ হচ্ছে আমি মাটির মানুষ, এটা আমার বুঝতে হইব। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার 1 টাকার অনেক মূল্যায়ন আছে। এই ভিডিওটা দেখে বুঝলাম যে তাদের 1 টাকাও পৃথিবীর মানুষ মূল্যায়ন আমরা করি। এই বিপদের সময় সব সময় যেন আমরা করি তাদেরকে মূল্যায়ন, তাদেরকে অবহেলা না করি। দান করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি তোমার কাছে চায় অবশ্যই তুমি তাকে ফিরিয়ে দিও না, কিছু নইলেও কিছু দিও। সেটার বাস্তবায়ন। আর নতুন বাংলাদেশ, মানুষের পাশে মানুষ দাঁড়ানো দরকার। হিন্দু মুসলিম পৃথিবীতে যত মানুষই থাকুক, যারা বিপদে পড়ুক সবার পাশে দাঁড়ানো দরকার। আল্লাহ হাফেজ।